ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দ্বাদশ খণ্ড। নাম বিশ্ববিঘ্ন বিনাশক। অপর এক প্রত্যয়ের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, ভগবানের অমৃতময় নামে মনটিকে সর্বদা লাগাইয়া পথ চলো, সকল পথ সরল হইয়া যাইবে। দুর্গম অরণ্য হইতে বৃক্ষ গুল্মাদি সরিয়া গিয়া তোমার জন্য পথ করিয়া দিবে। সাগরের বাড়ি শুকাইয়া গিয়া তোমার জন্য পথ করিয়া দিবে। পাহাড় পর্বত সমতল হইয়া তোমার জন্য পথ ছাড়িয়া দিবে। যেখানে দিয়া তোমার যাওয়া প্রয়োজন সেখান দিয়াই তোমার জন্য পথ খুলিয়া যাইবে। পথের দুর্লঙ্ঘতা দেখিয়া ঘাবড়াইয়া যাইও না। বিঘ্ন বিপত্তি যত অধিক পরিমাণে আসিয়া হাজির হইবে, ততই তুমি অধিক পরিমাণে মঙ্গলময় নামে নির্ভর করো। আকাশে বজ্র যত অধিক গর্জন করিবে, তোমার মনকে তত অধিক পরিমাণে নামে সংলগ্ন করো। নাম বিশ্ববিঘ্ন বিনাশক। সকল দুঃখ বেদনা সন্তাপ শোক নামের সেবায় ডুবাইয়া দাও। দুঃখের সমুদ্রের প্রতি তরঙ্গে কেবল নামই উচ্ছ্বাসিত হইয়া ফুলিয়া ফুলিয়া উঠুক। জ্ঞান সূর্যের তরুণ আলোকে সেই তরঙ্গায়িত নাম রাশি অপরূপ শোভা বিস্তার করিয়া চলুক। তরঙ্গরাজির আক্ষেপে বিক্ষেপে বাষ্পায়িত নামের শিকড়কণা নিখিল জগৎ ব্যাপিয়া বিস্তারিত হইয়া সকলের দেহ মনঃ প্রাণ শীতল করুক। তোমার দুঃখাভিহত চিত্তের সমুদ্র মন্থন কোটি বিশ্বের জন্য শান্তির অমৃত আহরণ করুক। দুশ্চিন্তা না করিয়া কেবল নামই করিয়া যাও। নামের প্রতাপে সকল অমঙ্গল দূর হইবে। বিপত্তি কালই তো তোমার নাম করিবার সবচেয়ে শ্রেষ্ঠ সময়, কারণ তখন বিনা চেষ্টায় মনোজগতের অসংখ্য অবান্তর বিষয় ভুলিতে বাধ্য হয়। বিপদের গভীরতা মনের একাগ্রতা বর্ধনেরই উপায়, ইহা জানিয়া লও এবং এই বিপদকে তাহার মঙ্গলময় নামের সেবায় নিয়োগ করিয়া সার্থক করো। বিপদ আসিবে এবং চলিয়া যাইবে, মাঝখান হইতে তুমি তোমার প্রাণের প্রভুর নিকটবর্তী হইলে ইহা পরম লাভ। নাম সাধনে আত্মকল্যাণ ও জগৎ কল্যাণ। অপর একজনের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সর্বদা নামে মন লাগাইয়া রাখিবে, তাহাতে নিজের অপার আনন্দ আস্বাদনের সাথে সাথে নিখিল ভুবনের প্রতিটি জীব কল্যাণ লাভ করিবে। ভগবানের নামের সেবার মধ্য দিয়া নিজের কুশল না চাহিলেও তাহা জগতের জন্য যায়। সর্বজীবের কুশল সম্পাদনের এমন অমোঘ সদুপায় আর কিছুই নাই। এই জন্যই আমি তোমাদের নির্দেশ দিয়াছি, আগে তুমি নিজেকে সর্বজীবের কুশলকারী বলিয়া সংকল্প করিয়া লও। তাহার পরে নিরহংকার চিত্তে নিরভিলাষ মনে দ্বিধা দ্বন্দ্বহীন প্রাণে যতক্ষণ প্রাণ চাহে ততক্ষণ নাম জপিয়া যাও। নামের সেবার মধ্য দিয়া তোমার সুপ্ত শক্তিসমূহ জাগিয়া উঠুক। জগতের সুপ্ত চেতনার অরুণোদয় হোক। ফলাভিসন্ধিহীন সরল নাম সাধনার তুল্য অমৃত ত্রিজগতে আর কি আছে? অন্য প্রভু নাই। শ্রী শ্রী বাবামণি ব্রাহ্মণবাড়িয়া আসিয়াছেন। জনৈক ভক্ত গৃহে উঠিলেন। এই ভক্তের পরিচয় প্রদান প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি একদিন আমাদিওকে বলিয়াছিলেন, চতুর্দিকেই ডাকে যদি সমগ্র ভুবন, নামে লাগাইয়া আছি আমি মোর মন। পরনিন্দা পরচর্চা মোর কার্য নয়,
পরদূষ অন্বেষণে মর সদা ভয়। আপনার চিত্তশুদ্ধি জগতের তরে, জগতের সেবা মোর চিত্তশুদ্ধ করে। অদ্বেষী চরিত্র মোর নির্ভীক হৃদয়, করি সদা সর্বভাব প্রভু পদে লয়। একেরে সেবিয়া আমি সহস্রের পাই, অদ্বিতীয় প্রভু মোর অন্য প্রভু নাই। মেঘ কাটিয়া যাইবে, আকাশ একটু মেঘাচ্ছন্ন দেখা যাইতেছে। জনৈক দর্শনার্থী ভক্ত তজ্জন্য উদ্বেগ প্রকাশ করিলে শ্রী শ্রী বাবামণি বললেন, আকাশ থাকলেই মেঘ থাকে, কিন্তু নামে ডুবে যাও, মেঘ কেটে যাবে। নামের শক্তি। শ্রী শ্রী বাবামণি বললেন, নামের যে কি শক্তি সাধন করে তার পরিচয় নাও বাবা। নাম নিজেই শক্তির পাওয়ার হাউস, উৎপাদন কেন্দ্র। এখান থেকেই তোমার সমগ্র জীবনের সকল কর্মলীলার পূর্ণ সাফল্যের গ্যারান্টি, নিশ্চয়তা সংগ্রহ। এখানে আসিয়া শ্রী শ্রী বাবামণি যে সকল পত্রের উত্তর প্রদান করিলেন, তাহার যে কয়েকখানার অনুলিপি পাওয়া গিয়াছে, তাহা নিম্নে উদ্ধৃত হইল। নামে সর্ব অনর্থের নাশ। চট্টগ্রাম কক্সবাজার নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, ভগবানের নামের স্মরণ কীর্তন দ্বারা জীবের সর্ববিধ অনর্থ উপগত হয়। ইন্দ্রিয় পরিতর্পণের পিপাসা এবং দেহাত্মবুদ্ধি মানবের সর্ববৃহৎ অনর্থ। আত্মাভিমান, পরচর্চা, অনিত্যে নিত্যবোধ এবং নিত্যে অনভিনিবেশ মানবের নিদারুণ অনর্থ। ভগবানে অবিশ্বাস এবং ভক্তবিদ্বেষ মানবের অতি শোচনীয় অনর্থ। এই সকল অনর্থের বিপজ্জনক ঘূর্ণিচক্রে নিপতিত হইয়া চিরকাল না হা হুতাশ করিয়া মরো, তাহারই জন্য একান্তভাবে মঙ্গলময় নামের শরণাপন্ন হও। উঠিতে বসিতে, চলিতে ফিরিতে, খাইতে শুইতে, বলিতে শুনিতে, সর্বদা সর্বাবস্থায় একমাত্র নামকেই জীবনের পরমাশ্রয় রূপে গ্রহণ করো। অপর 10 জনে যখন নিজেদের মতের ও পথের শ্রেষ্ঠত্ব প্রতিপাদনের জন্য জগৎজুড়া তর্কের জাল বিস্তার করিয়া ক্রমক্ষীয়মান পরমায়ুর কেবলই অপব্যবহার করিতেছে, সেই সময়ে তুমি তর্কের বিপজ্জনক বনপথ পরিহার করিয়া বিশ্বাসের নিরাপদ রাজপথে যাত্রা শুরু করো। নামেই সর্ব অনর্থের সুনিশ্চিত নাশ জানিয়া অনুগত চিত্তে নামেই একান্তভাবে আত্মসমর্পণ করো। হরি ওম।